একটু ভাবুন তো, আপনার সামনে একজন নারী দাঁড়িয়ে আছেন। তিনি হয়তো কিছু বলছেন না, কিন্তু তার চোখ, তার হাত, তার শরীরের ভাষা, প্রতিটি ইঞ্চি থেকে একটা বার্তা বেরিয়ে আসছে। আপনি কি সেই বার্তা পড়তে পারছেন? নাকি আপনিও সেই ৯০-৯৫% মানুষের মধ্যে পড়েন যারা নারীদের সবচেয়ে গভীর, সবচেয়ে সূক্ষ্ম ইশারাগুলো দেখেও বুঝতে পারেন না? আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন ৩৭টি গোপন মনস্তাত্ত্বিক ইশারা দেখাবো যেগুলো ৩০ থেকে ৭০ বছর বয়সী নারীরা প্রতিনিয়ত দিয়ে যান, কিন্তু বেশিরভাগ মানুষ সেগুলো ধরতেই পারে না। এই ইশারাগুলো কোনো সাধারণ তালিকা নয়, এগুলোর প্রতিটির পেছনে আছে গভীর মনস্তত্ত্ব, বিবর্তনীয় জীববিজ্ঞান এবং বছরের পর বছরের গবেষণা। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি মানুষ চেনার একটা সম্পূর্ণ নতুন চোখ পাবেন। তাই একটু সময় নিন, মনোযোগ দিন এবং শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষের দিকের ইশারাগুলো সবচেয়ে চমকপ্রদ। চলুন শুরু করা যাক। শুরুতেই একটা কথা পরিষ্কার করে নিই, নারীদের মনস্তত্ত্ব পুরুষদের চেয়ে অনেক বেশি জটিল, অনেক বেশি স্তর বিশিষ্ট। গবেষণায় দেখা গেছে একজন নারী দিনে গড়ে প্রায় ২০,০০০ শব্দ ব্যবহার করেন, যেখানে একজন পুরুষ ব্যবহার করেন মাত্র ৭,০০০। কিন্তু মজার বিষয় হলো, নারীরা তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো শব্দ দিয়ে বলেন না, বলেন ইশারায়, আচরণে, নীরবতায় এবং এমন কিছু সূক্ষ্ম সংকেতে যা বুঝতে হলে আপনাকে মনের গভীরে তাকাতে হবে। আর বয়স যখন ৩০ পেরিয়ে যায়, তখন এই ইশারাগুলো আরও পরিণত হয়, আরও গভীর হয়, আরও রহস্যময় হয়ে ওঠে। কারণ বয়সের সাথে সাথে নারীরা নিজেদের আবেগকে আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে শেখেন। তারা সরাসরি বলেন কম, কিন্তু বোঝান বেশি। তাহলে চলুন এক এক করে সেই ৩৭টি গোপন ইশারা জেনে নিই। ইশারা নম্বর ১, চোখের দীর্ঘ স্থির দৃষ্টি। প্রথম ইশারাটি লুকিয়ে আছে চোখের ভেতরে। যখন একজন পরিণত বয়সী নারী আপনার দিকে স্বাভাবিকের চেয়ে একটু বেশি সময় ধরে তাকিয়ে থাকেন, তখন সেটা কখনোই নিছক কাকতালীয় নয়। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় প্রলংড আই কন্ট্যাক্ট। গবেষণায় দেখা গেছে মানুষ সাধারণত কারোর দিকে গড়ে ৩ থেকে ৫ সেকেন্ড তাকায়, কিন্তু যখন সেই সময়টা ৬ সেকেন্ডের বেশি হয়, তখন সেখানে আগ্রহ আছে, কৌতূহল আছে এবং অনেক সময় গভীর আকর্ষণ আছে। ৩০-এর বেশি বয়সী নারীরা এই দৃষ্টি দিলে সেটা আরও অর্থবহ, কারণ এই বয়সে তারা জানেন চোখের দিকে তাকানোর মানে কি। তারা অযথা কারোর দিকে তাকান না, যদি তাকান বুঝবেন সেখানে একটা বার্তা আছে। কিন্তু মজার বিষয় হলো ৯৫% পুরুষ এই দৃষ্টি লক্ষ্যই করেন না। তারা ব্যস্ত থাকেন নিজের ফোনে, নিজের কাজে কিংবা নিজের চিন্তায়, আর সেই মুহূর্তটি হারিয়ে যায় চিরকালের জন্য। ইশারা নম্বর ২, কথা বলার সময় গলার স্বর পরিবর্তন। দ্বিতীয় ইশারাটি লুকিয়ে আছে কণ্ঠস্বরে। একজন নারী যখন কারো প্রতি আগ্রহী হন, তখন তার কণ্ঠস্বরে একটা সূক্ষ্ম পরিবর্তন আসে। সাধারণত কণ্ঠটা একটু নরম হয়ে যায়, একটু মিষ্টি হয়ে ওঠে, একটু ধীর হয়ে আসে। এটা সচেতনভাবে হয় না, এটা সম্পূর্ণ অবচেতন মনের কাজ। বিবর্তনীয় মনোবিজ্ঞানের তত্ত্ব অনুযায়ী নারীরা আগ্রহী ব্যক্তির সামনে নিজের কণ্ঠকে আরও আকর্ষণীয়, আরও কোমল করে তোলেন। এটা একটা প্রাকৃতিক সংকেত যা বলছে, আমি তোমার সাথে স্বচ্ছন্দ বোধ করছি। পরিণত বয়সী নারীদের ক্ষেত্রে এই পরিবর্তনটা আরও সূক্ষ্ম হয়। তারা হয়তো সবার সামনে একরকম কথা বলেন, কিন্তু আপনার সাথে কথা বলার সময় কণ্ঠে একটু অন্যরকম উষ্ণতা চলে আসে। এটা যদি আপনি ধরতে পারেন, তাহলে বুঝবেন আপনি বিশেষ কেউ। ইশারা নম্বর ৩, হালকা স্পর্শ। তৃতীয় ইশারাটি আসে স্পর্শ থেকে। কথা বলার সময় হালকা করে হাতে ছুঁয়ে দেওয়া, কাঁধে হাত রাখা কিংবা হাঁটার সময় একটু কাছে এসে যাওয়া, এগুলো কখনোই দুর্ঘটনা নয়। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় হ্যাপটিক কমিউনিকেশন, স্পর্শের মাধ্যমে যোগাযোগ। গবেষণায় দেখা গেছে মানুষ যাকে পছন্দ করে তাকে স্পর্শ করার একটা স্বাভাবিক প্রবণতা থাকে। এটা অবচেতন মনে ঘটে। ব্যক্তি নিজেও অনেক সময় বুঝতে পারেন না যে তিনি এটা করছেন। একজন ৩০ থেকে ৭০ বছরের নারী যখন আপনাকে কথা বলার ফাঁকে হালকা করে ছুঁয়ে দেন, সেটা একটা বিশ্বাসের সংকেত, একটা ঘনিষ্ঠতার সংকেত। তিনি আপনাকে জানাচ্ছেন, আমি তোমাকে নিরাপদ মনে করি, তোমার কাছে আসতে চাই। কিন্তু দুঃখের বিষয়, বেশিরভাগ পুরুষ এই স্পর্শকে সাধারণ বলে উড়িয়ে দেন, অথচ এটাই হয়তো সবচেয়ে শক্তিশালী ইশারা। ইশারা নম্বর ৪, আপনার ছোট ছোট কথা মনে রাখা। চতুর্থ ইশারাটি সত্যিই চমৎকার। লক্ষ্য করে দেখুন, একজন নারী যদি আপনার অনেক আগে বলা কোনো ছোট কথা মনে রাখেন, আপনার প্রিয় খাবার, আপনার কোনো অভ্যাস, আপনি কবে কী বলেছিলেন, তাহলে বুঝবেন আপনি তার মনে একটা বিশেষ জায়গা নিয়ে আছেন।
মনোবিজ্ঞানে এটাকে বলা হয় সিলেক্টিভ মেমোরি বা নির্বাচনমূলক স্মৃতি। মানুষ সব কিছু মনে রাখে না, মস্তিষ্ক শুধু সেই তথ্যগুলোই দীর্ঘমেয়াদী স্মৃতিতে সংরক্ষণ করে যেগুলো তার কাছে আবেগগতভাবে গুরুত্বপূর্ণ। তাই যদি কোনো নারী আপনার ছোট ছোট কথা মনে রাখেন, এটা প্রমাণ করে যে আপনি তার মস্তিষ্কের সেই বিশেষ জায়গায় আছেন যেখানে শুধু গুরুত্বপূর্ণ মানুষেরাই থাকেন। ইশারা নম্বর 5, আপনার কথায় সত্যিকারের হাসি। পঞ্চম ইশারাটি লুকিয়ে আছে হাসিতে, কিন্তু সব হাসি এক নয়। মনোবিজ্ঞানী পল একম্যান একটি বিখ্যাত আবিষ্কার করেছিলেন, ডুশেন স্মাইল এবং নন ডুশেন স্মাইল। সত্যিকারের হাসিতে শুধু ঠোঁট নয়, চোখও হাসে। চোখের পাশে ছোট ছোট ভাঁজ পড়ে, গালের পেশি ওপরে ওঠে। যখন একজন পরিণত নারী আপনার কথায় এই ধরনের সত্যিকারের হাসি দেন, তখন বুঝবেন তিনি সত্যিই আপনার সঙ্গ উপভোগ করছেন। এটা ভদ্রতার হাসি নয়, এটা হৃদয়ের হাসি। আর এই হাসিটা ভান করা যায় না, কারণ চোখের পাশের পেশিগুলো সচেতনভাবে নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব। তাই এই হাসি যদি দেখেন, জানবেন এটা একদম খাঁটি। ইশারা নম্বর 6, নিজের চুল নিয়ে খেলা। ষষ্ঠ ইশারাটি দেখতে খুব সাধারণ মনে হয়, কিন্তু এর পেছনের মনস্তত্ত্ব অত্যন্ত গভীর। কথা বলার সময় চুল ঠিক করা, চুলে আঙুল বোলানো, চুল কানের পেছনে গুঁজে দেওয়া, এগুলো কি শুধুই অভ্যাস? গবেষণা বলছে না, এটা একটা অবচেতন আকর্ষণ সংকেত। যখন একজন নারী কারো সামনে নিজের চুল নিয়ে খেলেন, তখন তিনি অজান্তেই নিজের নারীত্ব প্রকাশ করছেন। এটা একটা বিবর্তনীয় সংকেত, যা বলছে আমি তোমার দৃষ্টি আকর্ষণ করতে চাই। 30-এর বেশি বয়সী নারীরা এটা আরও সচেতনভাবে করেন, কিন্তু মজার বিষয় হলো তারা নিজেরাও অনেক সময় বুঝতে পারেন না যে তারা এটা করছেন। এটা সম্পূর্ণ প্রকৃতিগত। ইশারা নম্বর 7, আপনার দিকে শরীর ঘুরিয়ে রাখা। 7 নম্বর ইশারাটি শরীরের ভাষার সবচেয়ে মৌলিক একটি সংকেত। যখন একজন নারী আপনার সাথে কথা বলেন এবং তার পুরো শরীর, পা, কোমর, কাঁধ সব আপনার দিকে ঘোরানো থাকে, তখন বুঝবেন তার সম্পূর্ণ মনোযোগ আপনার ওপর। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় ওপেন বডি ল্যাঙ্গুয়েজ। মানুষ যার প্রতি আগ্রহী তার দিকে শরীর ঘুরিয়ে রাখে, আর যার প্রতি অনাগ্রহী তার থেকে শরীর সরিয়ে নেয়। এটা এতটাই সূক্ষ্ম যে বেশিরভাগ মানুষ এটা খেয়ালই করেন না। কিন্তু আপনি যদি এটা পড়তে শেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন কে আপনার প্রতি সত্যিই আগ্রহী আর কে শুধু ভদ্রতা করছেন। ইশারা নম্বর 8, আপনার কাছ থেকে পরামর্শ চাওয়া। অষ্টম ইশারাটি অনেকেই বুঝতে পারেন না। যখন একজন পরিণত নারী, যিনি নিজেই অনেক অভিজ্ঞ, অনেক বুদ্ধিমতী, তিনি আপনার কাছ থেকে পরামর্শ চান, আপনার মতামত জানতে চান, তখন সেটা শুধু পরামর্শ চাওয়া নয়, এটা একটা বিশ্বাসের প্রকাশ। তিনি আপনাকে জানাচ্ছেন, আমি তোমার বুদ্ধিমত্তাকে সম্মান করি, তোমার কথায় আমার আস্থা আছে। মনোবিজ্ঞানে দেখা গেছে, নারীরা যার প্রতি আকৃষ্ট হন তার মতামতকে বিশেষ গুরুত্ব দেন। এটা একটা গভীর সংযোগ তৈরির উপায়। ইশারা নম্বর 9, আপনার সামনে একটু দুর্বলতা দেখানো। নবম ইশারাটি সত্যিই অসাধারণ। একজন শক্তিশালী, আত্মবিশ্বাসী নারী, যিনি সবার সামনে সব সময় শক্ত থাকেন, তিনি যদি আপনার সামনে একটু দুর্বল হন, একটু কষ্টের কথা বলেন, একটু ভেঙে পড়েন, তাহলে এটা একটা অসামান্য বিশ্বাসের চিহ্ন। মনোবিজ্ঞানে বলা হয় ভালনারেবিলিটি ইজ দ্য বার্থ প্লেস অফ কানেকশন, অর্থাৎ দুর্বলতা প্রকাশ করাই সংযোগের জন্মস্থান। একজন নারী সবার সামনে দুর্বল হন না, তিনি শুধু সেই মানুষের সামনে দুর্বল হন যাকে তিনি সত্যিই বিশ্বাস করেন, সত্যি কাছের মনে করেন। ইশারা নম্বর 10, আপনার জীবনের খুঁটিনাটি সম্পর্কে জিজ্ঞাসা করা। দশম ইশারাটি প্রশ্নের মধ্যে লুকিয়ে আছে। যখন কোনো নারী আপনার দিন কেমন গেল, আপনি কি খেয়েছেন, আপনার শরীরের অবস্থা কেমন, আপনার ঘুম হয়েছে কিনা, এই ছোট ছোট বিষয়ে জিজ্ঞাসা করেন, তখন বুঝবেন তিনি সত্যিই আপনার যত্ন নিচ্ছেন। এটা শুধু ভদ্রতা নয়, এটা গভীর আবেগের প্রকাশ। মনোবিজ্ঞানে দেখা গেছে, মানুষ শুধু তাদের জন্যেই উদ্বিগ্ন হয় যাদের তারা সত্যিই ভালোবাসে। তাই এই ছোট ছোট প্রশ্নগুলোকে ছোট মনে করবেন না, এগুলো আসলে বিশাল বড় ভালোবাসার ছোট ছোট প্রমাণ। ইশারা নম্বর 11, আপনার সাথে একা সময় কাটাতে চাওয়া। একাদশ ইশারাটি অত্যন্ত স্পষ্ট, কিন্তু তবুও মানুষ বুঝতে পারে না।
যদি একজন নারী বারবার এমন পরিস্থিতি তৈরি করেন যেখানে আপনারা দুজন একা থাকতে পারেন, হতে পারে একসাথে চা খাওয়ার প্রস্তাব, একসাথে হাঁটতে যাওয়া কিংবা সবাইকে বাদ দিয়ে শুধু আপনার সাথে সময় কাটানো, তাহলে বুঝবেন তিনি আপনার সান্নিধ্য চান। পরিণত বয়সের নারীরা তাদের সময়কে অত্যন্ত মূল্যবান মনে করেন। তারা যাকে তাকে সময় দেন না, তাই যদি তিনি তার মূল্যবান সময় আপনাকে দিচ্ছেন, সেটাই সবচেয়ে বড় প্রমাণ। ইশারা নম্বর 12, আপনার জন্য বিশেষ কিছু রান্না করা বা উপহার আনা। দ্বাদশ ইশারাটি যত্নের মধ্যে লুকিয়ে আছে। একজন পরিণত নারী যখন আপনার পছন্দের খাবার রান্না করেন কিংবা কোনো ছোট উপহার নিয়ে আসেন, তখন সেটা শুধু একটা খাবার বা উপহার নয়, সেটা তার ভালোবাসার ভাষা। মনোবিজ্ঞানী গ্যারি চ্যাপম্যান 5 লাভ ল্যাঙ্গুয়েজ তত্ত্বে বলেছেন, কিছু মানুষ ভালোবাসা প্রকাশ করেন কাজের মধ্য দিয়ে, সেবার মধ্যে দিয়ে। এটাকে বলা হয় অ্যাক্টস অফ সার্ভিস। পরিণত বয়সের অনেক নারীর ভালোবাসার ভাষা এটাই, তারা কথায় না বলে কাজে দেখান। ইশারা নম্বর 13, আপনার সামাজিক মাধ্যমে সক্রিয় থাকা। ত্রয়োদশ ইশারাটি আধুনিক যুগের একটি গুরুত্বপূর্ণ সংকেত। যদি কোনো নারী আপনার পোস্টে নিয়মিত প্রতিক্রিয়া দেন, আপনার ছবিতে মন্তব্য করেন, আপনার গল্প দেখেন, এমনকি পুরনো পোস্টও ঘুরে ঘুরে দেখেন, তাহলে বুঝবেন তিনি আপনার প্রতি আগ্রহী। মনোবিজ্ঞানে দেখা গেছে, মানুষ যার প্রতি আকৃষ্ট তার সম্পর্কে আরও জানতে চায়, আর আজকের যুগে সামাজিক মাধ্যম হলো সেই জানার একটা প্রধান মাধ্যম। তাই যদি কেউ আপনার অনলাইন উপস্থিতিতে বিশেষভাবে সক্রিয় থাকেন, সেটা নিছক ভদ্রতা নয়। ইশারা নম্বর 14, আপনাকে ঈর্ষান্বিত করার চেষ্টা করা। 14তম ইশারাটি একটু জটিল। কখনো কখনো একজন নারী ইচ্ছাকৃতভাবে অন্য কারোর প্রশংসা করেন আপনার সামনে, কিংবা অন্য কারোর সাথে একটু বেশি হাসি খুশি করে কথা বলেন শুধু আপনার প্রতিক্রিয়া দেখার জন্য। এটাকে মনোবিজ্ঞানে বলা হয় জেলাসি ইন্ডাকশন স্ট্র্যাটেজি। গবেষণায় দেখা গেছে, মানুষ কখনো কখনো ঈর্ষা জাগিয়ে নিজের প্রতি আগ্রহ পরিমাপ করার চেষ্টা করে। তিনি আসলে দেখতে চান আপনি কি একটুও ঈর্ষান্বিত হন, আপনি কি একটুও বিরক্ত হন। যদি হন, তাহলে তিনি বুঝবেন আপনিও তার প্রতি উদাসীন নন। ইশারা নম্বর 15, আপনার পোশাক বা চেহারার প্রশংসা করা। 15তম ইশারাটি প্রশংসার মধ্যে। একজন পরিণত নারী যখন আপনার পোশাক, চুলের ধরন, সুগন্ধি কিংবা চেহারার কোনো পরিবর্তন লক্ষ্য করেন এবং সেটা বলেন, তখন বুঝবেন তিনি আপনাকে খুব মনোযোগ দিয়ে দেখেন। মানুষ সবাইকে এভাবে দেখে না, মানুষ শুধু তাকেই এভাবে পর্যবেক্ষণ করে যে তার কাছে গুরুত্বপূর্ণ। তাই এই প্রশংসাগুলো আসলে বলছে, আমি তোমাকে দেখি, তোমার প্রতিটি পরিবর্তন আমার চোখে পড়ে। ইশারা নম্বর 16, আপনার সামনে ঠোঁট স্পর্শ করা। 16তম ইশারাটি অনেকটা অবচেতন। কথা বলার সময় নিজের ঠোঁট স্পর্শ করা, ঠোঁটে আঙুল রাখা কিংবা ঠোঁট ভেজানো, এগুলো অনেক সময় আকর্ষণের অবচেতন সংকেত। দেহভাষা বিশেষজ্ঞরা বলেন, ঠোঁট হলো মানবদেহের সবচেয়ে সংবেদনশীল অংশগুলোর একটি। যখন একজন মানুষ কারো প্রতি আকৃষ্ট হন, তখন রক্তপ্রবাহ বেড়ে ঠোঁটের দিকে যায়, ঠোঁট একটু ফুলে ওঠে, একটু লালচে হয়ে যায়, আর এই সময় অবচেতনভাবে ঠোঁট স্পর্শ করার প্রবণতা বাড়ে। ইশারা নম্বর 17, আপনার কথায় আমিও বলা। 17তম ইশারাটি শব্দের মধ্যে। যখন কোনো নারী বারবার বলেন, আমারও তাই মনে হয়, আমিও এটা ভালোবাসি, আমারও একই অভিজ্ঞতা, তখন তিনি আসলে আপনার সাথে মিল খুঁজছেন, সংযোগ তৈরি করছেন। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় মিরারিং বা প্রতিফলন। মানুষ যাকে পছন্দ করে তার সাথে মিল খোঁজে, তার আচরণ অনুকরণ করে, তার কথার সাথে একমত হয়। এটা একটা গভীর সংযোগের লক্ষণ। ইশারা নম্বর 18, আপনার প্রতি বিশেষ যত্নশীলতা। 18তম ইশারাটি যত্নের আরেকটি রূপ। ঠিকমতো খেয়েছ? শীত লাগছে না তো? সাবধানে যেও। এই কথাগুলো যখন একজন পরিণত নারী বলেন, তখন সেগুলো শুধু কথা নয়, সেগুলো তার হৃদয়ের উদ্বেগ। তিনি হয়তো সরাসরি বলবেন না, আমি তোমার জন্য চিন্তিত, কিন্তু এই ছোট ছোট যত্নের মধ্যে দিয়ে তিনি সেই কথাটাই বলছেন। আর এই যত্ন, এটা ভালোবাসার সবচেয়ে নিঃশব্দ, সবচেয়ে সুন্দর প্রকাশ।
ইশারা নম্বর ১৯, হঠাৎ লজ্জা পাওয়া। ১৯তম ইশারাটি অত্যন্ত মায়াময়। একজন আত্মবিশ্বাসী পরিণত নারী, যিনি সবার সামনে স্বাচ্ছন্দ্য, তিনি যদি আপনার সামনে হঠাৎ একটু লজ্জা পান, একটু চোখ নামিয়ে নেন, গালে একটু লাল ছোপ ফুটে ওঠে, তাহলে বুঝবেন আপনার উপস্থিতি তার মধ্যে কিছু একটা জাগিয়ে তুলছে। লজ্জা পাওয়া এটা সবচেয়ে খাঁটি আবেগের একটি। এটা ভান করা যায় না, নিয়ন্ত্রণ করা যায় না। এটা সরাসরি অটোনমিক নার্ভাস সিস্টেম থেকে আসে। তাই এটা যদি দেখেন, জানবেন এটা ১০০% সত্য। ইশারা নম্বর ২০, আপনার মতো পোশাক বা রুচি অনুসরণ। ২০তম ইশারাটি আবারও মিরারিংয়ের অংশ। যদি লক্ষ্য করেন একজন নারী আপনার পছন্দের রং পরতে শুরু করেছেন, আপনি যে গান শোনেন সেই গান শুনছেন, আপনি যে বিষয়ে আগ্রহী সেই বিষয়ে আগ্রহ দেখাচ্ছেন, তাহলে বুঝবেন তিনি অবচেতনভাবে আপনার জীবনের সাথে নিজেকে মেলাচ্ছেন। এটা ভালোবাসার একটা সুন্দর রূপ, যেখানে একজন মানুষ আরেকজনের পৃথিবীতে ঢুকে পড়তে চায়, তার মতো হতে চায়, তার কাছাকাছি আসতে চায়। ইশারা নম্বর ২১, কথা বলার সময় মাথা একটু কাত করা। ২১তম ইশারাটি খুব সূক্ষ্ম কিন্তু অত্যন্ত শক্তিশালী। যখন একজন নারী আপনার কথা শুনতে শুনতে মাথাটা একটু কাত করেন, এটা মনোবিজ্ঞানে হেড টিল্ট নামে পরিচিত। এটা একটি অবচেতন সংকেত, যা বলে আমি তোমার কথা মনোযোগ দিয়ে শুনছি, তুমি আমার কাছে আকর্ষণীয়। বিবর্তনীয় মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে মাথা কাতটা সংবেদনশীল অংশকে উন্মুক্ত করে, যা বিশ্বাস ও ঘনিষ্ঠতার প্রতীক। এটা যেন বলছে আমি তোমার সামনে নিরাপদ বোধ করি। ২, আপনাকে নিজের পরিবার বা বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেওয়া। ২২তম ইশারাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন পরিণত নারী যখন আপনাকে তার পরিবারের সদস্যদের সাথে, ঘনিষ্ঠ বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেন, তখন বুঝবেন তিনি আপনাকে তার জীবনের একটি স্থায়ী অংশ হিসেবে দেখছেন। একজন মানুষ সবাইকে তার ব্যক্তিগত বৃত্তে ঢুকতে দেয় না। সেই বৃত্তে শুধু তারাই থাকেন যাদের সে সত্যিই গুরুত্বপূর্ণ মনে করে। তাই এই পরিচয় করিয়ে দেওয়া এটা একটা নীরব ঘোষণা, যা বলছে তুমি আমার জীবনে বিশেষ কেউ। ৩, আপনার অনুপস্থিতিতে আপনার কথা বলা। ২৩তম ইশারাটি আপনি হয়তো সরাসরি জানবেন না, কিন্তু যদি অন্যদের মাধ্যমে জানতে পারেন যে কোনো নারী আপনার অনুপস্থিতিতে আপনার কথা বলেন, আপনার প্রশংসা করেন, আপনার বিষয়ে জিজ্ঞাসা করেন, তাহলে বুঝবেন আপনি তার মনে একটা গভীর জায়গা দখল করে আছেন। মনোবিজ্ঞানে বলা হয় মানুষ যার কথা ভাবে তার কথাই বলে। কথা বলার মধ্য দিয়ে আসলে মানুষ নিজের অবচেতন চিন্তাকে প্রকাশ করে। ইশারা নম্বর ৩৪, আপনার প্রতিটি কথায় গভীর প্রতিক্রিয়া দেখানো। ২৪তম ইশারাটি প্রতিক্রিয়ায়। যখন একজন নারী আপনার প্রতিটি কথায় সত্যিকারের আগ্রহ দেখান, মাথা নাড়ান, চোখ বড় করেন, সত্যি তারপর বলেন, তখন বুঝবেন তিনি শুধু শুনছেন না, অনুভব করছেন। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় অ্যাক্টিভ লিসেনিং। এটা শুধু কান দিয়ে শোনা নয়, এটা পুরো মন দিয়ে, পুরো হৃদয় দিয়ে শোনা। আর এই ধরনের শোনা এটা ভালোবাসার একটা গভীর প্রকাশ। ৫, অন্য পুরুষদের নেতিবাচকভাবে তুলনা করা। ৫তম ইশারাটি একটু ভিন্ন ধরনের। যদি কোনো নারী অন্য পুরুষদের সম্পর্কে বলেন, ওরা তোমার মতো না, তোমার মতো বুঝদার কেউ নেই, তুমি অন্যদের চেয়ে আলাদা, তাহলে বুঝবেন তিনি আপনাকে একটা বিশেষ আসনে বসিয়েছেন। এটা মনোবিজ্ঞানে পেডেস্টেলাইজেশন বা উচ্চ আসনে স্থাপন নামে পরিচিত। যখন একজন মানুষ কাউকে অন্যদের তুলনায় উচ্চে স্থান দেয়, সেটা গভীর আকর্ষণের একটা নিশ্চিত লক্ষণ। ৬, আপনার ভুল ক্ষমা করে দেওয়া। ২৬তম ইশারাটি ক্ষমার মধ্যে। একজন পরিণত নারী যদি আপনার ভুলকে সহজে ক্ষমা করে দেন, এমনকি সেই ভুল যদি বড়ও হয়, তাহলে বুঝবেন আপনার জন্য তার হৃদয়ে একটা নরম জায়গা আছে। ক্ষমা করা সহজ নয়, বিশেষ করে পরিণত বয়সে, যখন মানুষ জীবনের অনেক আঘাত পেয়ে শক্ত হয়ে যায়। কিন্তু তবুও যদি কেউ ক্ষমা করেন, সেটা প্রমাণ করে সেই মানুষটির প্রতি তার ভালোবাসা তার আত্মসম্মানের চেয়েও বড়। ইশারা নম্বর ২৭, আপনার সাফল্যে সত্যিকারে খুশি প্রকাশ। ২৭তম ইশারাটি খুশির মধ্যে।
যখন আপনি কোনো সাফল্য পান, চাকরিতে পদোন্নতি, পরীক্ষায় ভালো ফলাফল কিংবা কোনো ব্যক্তিগত অর্জন, এবং একজন নারী সত্যিকারভাবে খুশি হন, আন্তরিকভাবে অভিনন্দন জানান, তাহলে বুঝবেন তার আনন্দ সত্যিকারের। মানুষের মধ্যে একটা স্বাভাবিক প্রবণতা আছে, অন্যের সাফল্যে ঈর্ষাবোধ করা। কিন্তু যখন কেউ সত্যিকারভাবে খুশি হয়, সেটা প্রমাণ করে সেই মানুষটি আপনাকে নিজের অংশ মনে করে। আপনার সাফল্য তার সাফল্য, আপনার আনন্দ তার আনন্দ। ইশারা নম্বর 28, নীরবতায় স্বচ্ছন্দ থাকা। 28তম ইশারাটি অসাধারণ সুন্দর। যখন দুজন মানুষ একসাথে থাকেন কিন্তু কথা বলেন না, এবং সেই নীরবতায় কোনো অস্বস্তি নেই, কোনো জোরাজুরি নেই, তখন বুঝবেন সংযোগটা অসাধারণ গভীর। মনোবিজ্ঞানে বলা হয় কমফোর্টেবল সাইলেন্স হলো গভীর সম্পর্কের সবচেয়ে বড় লক্ষণ। কারণ সাধারণ মানুষের সাথে নীরবতা অস্বস্তিকর লাগে, কিন্তু বিশেষ কারোর সাথে নীরবতাও একটা কথোপকথন। একজন পরিণত নারী যদি আপনার সাথে চুপচাপ বসে থেকেও স্বচ্ছন্দ বোধ করেন, তাহলে জানবেন আপনার সাথে তার সংযোগটা শব্দের ঊর্ধ্বে। ইশারা নম্বর 29, আপনার কাপড় বা চুল ঠিক করে দেওয়া। 29তম ইশারাটি একটা মাতৃসুলভ যত্নের সাথে মিশে থাকে, কিন্তু এটা শুধু মাতৃত্ব নয়। যখন একজন নারী আপনার জামার কলার ঠিক করে দেন, চুলে হাত বুলিয়ে দেন কিংবা আপনার পোশাকের কোনো ভুল ঠিক করেন, তখন তিনি আসলে একটা অবচেতন দাবি প্রকাশ করছেন। তিনি বলছেন, তুমি আমার, তোমাকে সুন্দর দেখাটা আমার দায়িত্ব। এই ধরনের শারীরিক যত্ন, এটা গভীর ঘনিষ্ঠতা এবং মালিকানা বোধের প্রকাশ। ইশারা নম্বর 30, আপনার ফোনের উত্তর দ্রুত দেওয়া। 30তম ইশারাটি সময়ের মধ্যে লুকিয়ে আছে। যদি একজন নারী আপনার বার্তার উত্তর সবসময় দ্রুত দেন, অন্যদের তুলনায় আপনার বার্তাকে অগ্রাধিকার দেন, তাহলে বুঝবেন আপনি তার অগ্রাধিকার তালিকায় ওপরের দিকে আছেন। মনোবিজ্ঞানে দেখা গেছে মানুষ যাকে গুরুত্বপূর্ণ মনে করে তার যোগাযোগে দ্রুত সাড়া দেয়। এটা সচেতনভাবে হোক বা অবচেতনভাবে, এই দ্রুত সাড়া দেওয়াটাই বলে দেয় আপনি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। ইশারা নম্বর 31, আপনাকে আমাদের বলে উল্লেখ করা। 31তম ইশারাটি ভাষার মধ্যে। লক্ষ্য করুন, তিনি কি বলেন আমি আর তুমি, নাকি বলেন আমরা? আমরা কি এই কাজটা করব? আমাদের একটু বেরোনো উচিত, আমাদের পরিকল্পনা কি? এই আমরা শব্দটি একটা অত্যন্ত শক্তিশালী মনস্তাত্ত্বিক সংকেত। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় কগনিটিভ ইন্টারডিপেন্ডেন্স। যখন একজন মানুষ আমি থেকে আমরাতে চলে আসেন, তখন তিনি অবচেতনভাবে নিজেকে আপনার সাথে একটা একক সত্তা হিসেবে দেখছেন। ইশারা নম্বর 32, আপনার জন্য নিজের পরিকল্পনা পরিবর্তন করা। 32তম ইশারাটি ত্যাগের মধ্যে। একজন পরিণত নারী যার জীবন সুশৃঙ্খল, যার রুটিন নির্দিষ্ট, তিনি যদি আপনার জন্য নিজের পরিকল্পনা বদলান, নিজের সময়সূচি ঠিক করেন আপনার সুবিধা মতো, তাহলে বুঝবেন আপনি তার কাছে সত্যিই গুরুত্বপূর্ণ। কারণ সময় হলো সবচেয়ে মূল্যবান সম্পদ, বিশেষ করে পরিণত বয়সে। এবং কেউ যখন তার মূল্যবান সময় আপনার জন্য বিসর্জন দেন, সেটাই তার ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। ইশারা নম্বর 33, আপনার সাথে ভবিষ্যতের কথা বলা। 33তম ইশারাটি ভবিষ্যতের মধ্যে। আগামী শীতে আমরা কোথায় যাব, আগামী বছর কি করার ইচ্ছা, বৃদ্ধ বয়সে কি করব, এই ধরনের কথা যদি কোনো নারী বলেন, তাহলে বুঝবেন তিনি আপনাকে তার ভবিষ্যতের অংশ হিসেবে কল্পনা করছেন। মনোবিজ্ঞানে দেখা গেছে মানুষ শুধু সেই ব্যক্তির সাথে ভবিষ্যৎ পরিকল্পনা করে যাকে সে দীর্ঘমেয়াদী সঙ্গী হিসেবে দেখে। তাই এই ভবিষ্যতের গল্পগুলো, এগুলো আসলে ভালোবাসার সবচেয়ে সুন্দর প্রতিশ্রুতি। ইশারা নম্বর 34, আপনার কাছ থেকে শারীরিক দূরত্ব কমানো। 34তম ইশারাটি দূরত্বে। মনোবিজ্ঞানী এডওয়ার্ড হলের প্রক্সিমিক্স তত্ত্ব অনুযায়ী প্রতিটি মানুষের চারপাশে কয়েকটি অদৃশ্য বৃত্ত আছে: পাবলিক জোন, সোশ্যাল জোন, পার্সোনাল জোন এবং ইন্টিমেট জোন। সাধারণত মানুষ তাদের ইন্টিমেট জোনে, যেটা 1.5 ফুটের মধ্যে, শুধু অত্যন্ত কাছের মানুষদের ঢুকতে দেয়। যদি কোনো নারী ক্রমাগত আপনার কাছে এসে দাঁড়ান, আপনার পাশে বসেন, আপনার দিকে ঝুঁকে আসেন, তাহলে বুঝবেন তিনি আপনাকে তার সবচেয়ে ঘনিষ্ঠ বৃত্তে স্বাগত জানাচ্ছেন। ইশারা নম্বর 35, আপনাকে রক্ষা করতে চাওয়া। 35তম ইশারাটি অনেকটা অপ্রত্যাশিত। আমরা সাধারণত ভাবি রক্ষা করা পুরুষের কাজ, কিন্তু একজন পরিণত নারীও যাকে ভালোবাসেন তাকে রক্ষা করতে চান।
সেটা হতে পারে শারীরিক সুরক্ষা, ওই রাস্তায় যেও না, বিপদ আছে, কিংবা মানসিক সুরক্ষা, ওই মানুষটার সাথে বেশি মিশো না, ভালো লোক না। এই রক্ষাকারী আচরণ, এটা গভীর ভালোবাসার প্রকাশ। তিনি চান আপনি নিরাপদ থাকুন, সুখী থাকুন, ভালো থাকুন। ইশারা নম্বর 36, আপনার প্রতি ধৈর্যশীল থাকা। 36তম ইশারাটি ধৈর্যের মধ্যে। পরিণত বয়সের নারীরা সাধারণত অধৈর্য হন না, কিন্তু সবার প্রতি সমান ধৈর্য দেখান এমনটাও নয়। যদি কোনো নারী আপনার ভুলে বিরক্ত না হন, আপনার দোষ ধরে না বসেন, আপনাকে সময় দেন পরিবর্তনের জন্য, তাহলে বুঝবেন তার ধৈর্য শুধু আপনার জন্যই বিশেষ। ধৈর্য, এটা ভালোবাসার সবচেয়ে পরিণত রূপ। কারণ ধৈর্য ধরা মানে হলো, আমি জানি তুমি পরিপূর্ণ নও, কিন্তু আমি তোমাকে যেমন আছো তেমনই গ্রহণ করি। ইশারা নম্বর 37, চোখে জল এনে আপনার কথা বলা। সর্বশেষ এবং সবচেয়ে গভীর ইশারাটি দিয়ে শেষ করছি। যখন একজন পরিণত নারী আপনার কথা ভেবে আবেগপ্রবণ হন, চোখে জল আসে, কণ্ঠ কাঁপে, তখন বুঝবেন আপনি তার হৃদয়ের সবচেয়ে গভীর কোণে আছেন। চোখের জল, এটা মানুষের সবচেয়ে সৎ আবেগ। এটা কখনো মিথ্যা হয় না, কখনো ভান হয় না। পরিণত বয়সের একজন নারী, যিনি জীবনে অনেক কিছু দেখেছেন, অনেক কষ্ট সহ্য করেছেন, তিনি যদি আপনার জন্য কাঁদেন, তাহলে জানবেন পৃথিবীতে এর চেয়ে বড় ভালোবাসার প্রমাণ আর কিছু নেই। তো প্রিয় দর্শক, এই ছিল 37টি গোপন ইশারা, যা 30 থেকে 70 বছরের পরিণত নারীরা প্রতিনিয়ত দিয়ে যান, কিন্তু 95% মানুষ এগুলো বুঝতেই পারেন না। আসুন দ্রুত একবার পুরো বিষয়টি সংক্ষেপে দেখি। চোখের দীর্ঘদৃষ্টি, গভীর আকর্ষণ, কণ্ঠস্বরের পরিবর্তন, অবচেতন আগ্রহ, হালকা স্পর্শ, বিশ্বাস ও ঘনিষ্ঠতা, ছোট কথা মনে রাখা, আবেগময় স্মৃতি, সত্যিকারের হাসি, খাঁটি আনন্দ, চুল মুথানা, অবচেতন আকর্ষণ সংকেত, শরীর ঘুরিয়ে রাখা, সম্পূর্ণ মনোযোগ, পরামর্শ চাওয়া, বিশ্বাস ও সম্মান, দুর্বলতা দেখানো, গভীর বিশ্বাস, খুঁটিনাটি জিজ্ঞাসা, যত্ন ও উদ্বেগ, একা সময় চাওয়া, সান্নিধ্যের আকাঙ্ক্ষা, বিশেষ কিছু করা, ভালোবাসার ভাষা, সামাজিক মাধ্যমে সক্রিয়তা, আগ্রহের প্রকাশ, ঈর্ষান্বিত করা, আগ্রহ পরিমাপ, প্রশংসা করা, মনোযোগী পর্যবেক্ষণ, ঠোঁট স্পর্শ, অবচেতন আকর্ষণ, আমিও বলা, মিররিং ও সংযোগ, যত্নশীলতা, নিঃশব্দ ভালোবাসা, লজ্জা পাওয়া, খাঁটি আবেগ, রুচি অনুসরণ, একাত্মতা, মাথা কাত করা, আকর্ষণ ও বিশ্বাস, পরিবারে পরিচয়, স্থায়িত্বের ইচ্ছা, অনুপস্থিতিতে কথা বলা, মনে জায়গা, গভীর প্রতিক্রিয়া, সত্যিকারের আগ্রহ, তুলনায় উচ্চ আসন, বিশেষ মর্যাদা, ক্ষমা করা, ভালোবাসার জয়, সাফল্যে খুশি, নিঃস্বার্থ আনন্দ, নীরবতায় স্বচ্ছন্দ, গভীর সংযোগ, পোশাক ঠিক করা, মালিকানা বোধ, দ্রুত উত্তর, অগ্রাধিকার, আমরা বলা, একাত্মতা, পরিকল্পনা বদলানো, ত্যাগ ও গুরুত্ব, ভবিষ্যতের কথা, দীর্ঘমেয়াদী স্বপ্ন, দূরত্ব কমানো, ঘনিষ্ঠতার আকাঙ্ক্ষা, রক্ষা করা, গভীর ভালোবাসা, ধৈর্য, পরিণত ভালোবাসা, চোখে জল, হৃদয়ের সবচেয়ে সৎ ভাষা। মনে রাখবেন, নারীরা সবসময় মুখে বলেন না, তারা ইশারায় বলেন, আচরণে বলেন, নীরবতায় বলেন। আর আপনি যদি এই ইশারাগুলো পড়তে শেখেন, তাহলে আপনি শুধু নারীদের নয়, সমস্ত মানুষের মনের ভাষা বুঝতে পারবেন। কারণ শেষ পর্যন্ত ভালোবাসা শব্দে আসে না, ভালোবাসা আসে চোখের কোণে, হাতের স্পর্শে, কণ্ঠের কম্পনে এবং সেই নীরব মুহূর্তগুলোতে, যেখানে কোনো কথা নেই, শুধু অনুভূতি আছে। এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে, তাহলে একটা লাইক দিন। যদি মনে হয় এই তথ্যগুলো আপনার কোনো বন্ধু বা প্রিয়জনের কাজে লাগবে, তাহলে শেয়ার করুন। আর কমেন্টে জানান এই 37টি ইশারার মধ্যে কোনটি আপনি নিজে অনুভব করেছেন, কোন ইশারাটি আপনার কাছে সবচেয়ে চমৎপ্রদ লেগেছে। আমি প্রতিটি কমেন্ট পড়ি। আর যদি এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন এবং বেলের আইকনটি চাপুন, কারণ এই রকম গভীর মনস্তাত্ত্বিক, জীবন বদলে দেওয়ার মতো কন্টেন্ট আমি প্রতি সপ্তাহে নিয়ে আসি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মানুষ পড়ুন, মনের ভাষা বুঝুন এবং ভালোবাসুন।